কারণ এখানে যিনি ইনপুট দিচ্ছেন উনি জাস্ট একজন কর্মচারী, উনি ইনপুট দেয়। তো উনার এই অথরিটি নাই, আমি একটা দিলাম, উনি সরকারিভাবে ওটাকে ভেরিফাইড করে ইনপুট দিয়ে দিবে। উনি তখন এই দুই জায়গায় যোগাযোগ করে। তারপরও লাস্ট 7 দিনের মধ্যে ওনারা প্রায় 250-র মতো ইনপুট দিয়েছে এই দ্রুত যোগাযোগ করে, এখনো 50টার মতো বাকি আছে, এটাও ট্রু। সো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করছি যে এমআইএস এর সাথে যে আমাদের দূরত্বটা ছিল এটা এখন আর নাই। হয়তো 2-3 দিনের মধ্যে আর কোনো ব্যাকলগ ফাইল বলতে কিছু থাকবে না। নতুন কেউ যদি আমাদের ফাউন্ডেশনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে, ফাউন্ডেশনে আমরা সেটা ভেরিফিকেশন 1 থেকে 2 দিনের মধ্যে করে ফেলতে পারবো। এমআইএস এর যিনি থাকবে তাকে দিয়ে দিব, উনার হয়তো 1 থেকে 2 দিন লাগবে। অর্থাৎ কেউ ফাইল জমা দিলে আমরা আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যে উনি ফান্ডটা পেয়ে যাবে। আহতদের কথা বলি। আর এতদিন আমাদের ক্ষেত্রে আরেকটা এমআইএস এর সাথে দূরত্ব, এটা ছিল আমাদের আহতদের ফান্ডের একটা সমস্যা। এগুলো সবগুলো আপনাদের তুলে ধরতে হবে কেন? কারণ এগুলো জানা প্রয়োজন কোন জায়গায় সমস্যাটা হচ্ছিল। দ্বিতীয়ত, আমরা আহতদেরকে বিকাশে ফান্ড দিচ্ছিলাম, কাউকে কাউকে চেকে দিচ্ছিলাম। বিকাশে আমি আমার যে আহত ভাইকে ফান্ড দিব, যিনি আমার নমিনি, তার নামে আমার বিকাশ অ্যাকাউন্টটা হতে হবে। অনেকে এখন ছোট বাচ্চা আহত, তাহলে তার বাবার বা মায়ের নামে এটা হতে হবে। আমার যে জিনিসটা লাগবে, বিকাশ নাম্বারটা যার নামে, যার এনআইডি কার্ড দিয়ে খোলা, ওই এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে আসলে। মানে আমি সাপোজ আহত, আমি আমার এখানে আমি নিজে নমিনি, আমার এনআইডি কার্ডের সাথে বিকাশ নাম্বারটাও আমার এনআইডি দিয়ে খোলা থাকতে হবে, যেন ম্যাচ করে। কারণ এই বিকাশ দিয়ে অনেকভাবে প্রতারণা শুরু হয়েছে। আমাদের এখানে ফাইল এসেছে, যায়নি কিন্তু আমরা ধরে ফেলেছি অলরেডি, চেষ্টা করছে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেতও বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। এরপরে আমাদের যে সমস্যাটা হচ্ছে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো। আমার কোনো একটা হসপিটালে অবশ্যই তার ভর্তির অথবা ছাড়পত্রের একটা প্রুফ থাকতে হবে। মানে একজন আহত, উনি 5 তারিখের আগে কোনো না কোনোভাবে আহত হয়েছেন, এই প্রুফটা, মানে হসপিটালে ভর্তি হয়েছেন। এখন কেউ একজন মনে করেন কোনো কারণে একটা হাত কাটা গিয়েছে, 3 দিন উনি ওটার সেলাই টেলাই কিচ্ছু লাগেনি, সুস্থ হয়ে গিয়েছেন। উনি যদি কোনো ডকুমেন্ট ছাড়া আসেন, আমি দিতে পারবো না। আমরা চাই, আপনারাও যদি এখন চান, আমরা যে 1601 জনকে দিয়েছি তার ইন্ডিভিজুয়াল ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস আমরা আপনাদের সামনে দিয়ে দিব। প্রত্যেকজনের ফাইল আছে আমাদের কাছে। এই স্বচ্ছতা যেদিন আমরা সবাইকে দিব, এই দিনও যেন থাকে, এই জন্য আমরা ডকুমেন্টসটা নিশ্চিত করি। সো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমাদের দরকার হয়। আরেকটা হচ্ছে আমাদের সত্যায়ন, যে হসপিটালে চিকিৎসা নিয়েছে ওই হসপিটালের ডক্টর দ্বারা ওই ভর্তির ফর্ম বা ছাড়পত্রটা আমরা সত্যায়ন করে নিই। এটা কেন? কারণটা হচ্ছে, ওই যে বললাম একটু আগে, বিভিন্ন প্রাইভেট হসপিটালে ভর্তি দেখায়, সত্যায়ন ছাড়া নিয়ে আসে। যখন এটার সত্যায়ন থাকবে, ওই ডক্টর এটার জন্য রেসপন্সিবল থাকবে, যদি এখানেও কোনো চিটারি বাটপারি কেউ করার চেষ্টা করে। আরেকটা হচ্ছে ফ্যামিলিতে একটা প্রবলেম হয়, এটা শহীদ পরিবারের ক্ষেত্রে বেশি হয়। ধরেন আমার একজন ভাই শহীদ হয়েছেন, ওনার ওয়াইফ, শ্বশুর শাশুড়ি আছেন, এখন আলাদা থাকেন আগে থেকে বা আগামীতে থাকতে চান, উনারা এক হয়ে এখানে আসতে পারেন না, এটা একটা ঝামেলা হয়। আরেকটা ঝামেলা হয় যেটা, যে ভাগটা করা হয়, ধরেন আছেন একজন আমার, যিনি ওয়াইফ, উনি আছেন, উনার সন্তান আছেন, আমরা 50-50 করলাম, অনেকে মানতে চান না, 60-50 করলাম, মানতে চান না, এই জন্য আসেন না। তো না আসলে আমরা দিব কিভাবে? ঝামেলাটা তাদের মধ্যে। এসে অনেকে না চলে যান, হতে পারেন না এই অ্যামাউন্টের বিষয়ে। কিন্তু আমাদের তো লজিক্যাল হওয়া লাগে। ওয়াইফ আছেন, একজন সন্তান আছেন, 2 জন পরিবারের সদস্য, বাবা মাও তো আছেন, তার সামনের সন্তান থাকলে তো দেখটুকু তো তারা তো মানুষ করেছেন। সো তাদেরকে 50-50 না দিই, 40-60 দিতে হবে। এদিকেও 2 জন, এদিকেও 2 জন আছেন। অনেক ক্ষেত্রে বাবা মা মানতে চান না, অনেক ক্ষেত্রে ওয়াইফ মানতে চান না। সো এটা আমাদের ম্যানেজ করতে কিছুটা সময় চলে যায়। আরেকটা যে ঝামেলাটা হয়, আমাদের জায়গা থেকে হয়তো এমন আসেন, তাদেরকে আপনার ডকুমেন্টস না, উনি ফিজিক্যাল কেউ বুঝবেন না আহত হয়েছেন,